চিত্রা ষড়যন্ত্র থেকে কথাকে বাঁচাতে আসবে অগ্নি, সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি তো চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে লন্ডনে যাবে বলে। এর মধ্যেই চিত্রা তখন বলে, বাহ, এটা তো একটা দারুণ সুখবর। অগ্নি যদি এই বাড়িতে না থাকে তাহলে তো আমার সত্যি খুব ভালো হবে। আর আমি তো এই সুযোগটাই চাইছিলাম, যাতে অগ্নি এই বাড়িতে না থাকে। কথাকে বিপদে ফেলতে তাহলে আমার কোনো সময়ই লাগবে না, সব কিছু খুব ভালোভাবে হয়ে যাবে। এর মধ্যেই কথা মনে মনে ভাবে, সত্যি কথা বলতে গেলে পাচক মশাই চলে যাচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে কেন? আমিও তো একটা সময় পাচক মশাইকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিলাম, তাহলে আজ বুকের ভেতরটাতে এত কষ্ট কেন হচ্ছে? মনে হচ্ছে সব কিছু কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে ছোটকা তখন বলে, অগ্নি, আর একবার ভেবে দেখলে হতো না? মানে এই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, সবাই রয়েছি আমরা, তুই চলে যাবি, আমার কিন্তু মনটা একদম সাথ দিচ্ছে না রে। আমি জানি আমি প্রবীণদের দলের সদস্য, কিন্তু আমি সবসময় তোর কথাটাও বুঝেছি। তুই যে এত কিছু করেছিস, আমি কি কখনো বাধা দিয়েছি বল? কিন্তু আজ তুই চলে যাচ্ছিস, মনটা একদম সাথ দিচ্ছে না। তখনই অগ্নি বলে, আমি জানি ছোটকা, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? এছাড়া আর যে কোনো উপায় নেই, আমাকে তো যেতেই হবে। আমি ওদেরকে কথা দিয়েছি, আমি যাব। আমি আজকেই সব গুছিয়ে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। কথাটা শোনার পরেই খুব খারাপ লাগে ছোটকার। আর অন্যদিকে কথাও খুব ভেঙে পড়েছে। জুনি তখন এসে বলে, কি হয়েছে কথা? অগ্নিতা কোথায় যাবে রে? কথা তখন বলে, পাচক মশাই বিদেশে চলে যাচ্ছে। বিদেশে যেই জায়গাটা থেকে সুযোগ এসেছিল সেখানেই চলে যাবে পাচক মশাই। তখনই জুনি বলে, এ কি, সত্যি চলে যাচ্ছে? তোকে ছেড়ে চলে যাচ্ছে বলে তোর খুব কষ্ট হচ্ছে, তাই না রে? কথা তখন বলে, ধুস, কী যে বলিস না, আমার কেন কষ্ট হবে? আমার একটুও কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি। জুনি বলে, না, তুই ঠিক নেই, আর সেটা ভালো মতন বোঝা যাচ্ছে। কথা, তুই কাঁদিস না, দেখ সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই পাচক মশাই ঘরে গিয়ে সমস্ত জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে আর বলে, সব জিনিসগুলো মনে করে করে নিতে হবে, কিছু ভুল হয়ে গেলেই সর্বনাশ হয়ে যাবে। এর মধ্যেই কথা চলে এসেছে আর তখনই কথা বলে, পাচক মশাই, আপনি কেন চলে যাচ্ছেন বলুন না? আমি কি আপনার সাথে কিছু করেছি? বলুন না পাচক মশাই। আমি জানি আপনার কোনো কৈফিয়ত দেওয়ার ইচ্ছা নেই আমার কাছে, কিন্তু যদি বলেন তো খুব ভালো হয়। মনে মনে ভাবতে থাকে পাচক মশাই, জানতাম এই প্রশ্নটা যে আমার কাছে আসবে, সেটা আমি খুব ভালো মতনই জানতাম। তখনই পাচক মশাই বলে, এই শোন, আমার কাছে এত বড় একটা সুযোগ এসেছে, আর আমি কেন যাব না? সেই জন্যই তো আমি যাচ্ছি। তুই বুঝতে পারছিস না আমি কেন যাচ্ছি? এত কিছু বলার সময় আমার নেই, বুঝলি? যেতে দে আমাকে। কথা বলে, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে বলুন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না। অগ্নি বলে, আমি কি করব আর কি করব না সেটা আমি নিশ্চয়ই তোর কাছ থেকে শুনবো না। নিজের পড়াশোনাটা ভালোভাবে কর, সামনেই তোর পরীক্ষা, বুঝলি তো, নাহলে তো ফেল করবি এবারে। এরপরই পাচক মশাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাইরে চলে যেতেই কথা কান্নায় ভেঙে পড়ে। আর তখন অগ্নিকে দেখে ভাই বোনেরাও এগিয়ে এসেছে। প্রায়ডি তখন বলে, বিগ্র, তুই চলে যাচ্ছিস, বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে রে। বিগ্র বলে, কি করব বল? আর তো কোনো উপায় নেই, আমাকে তো যেতেই হবে। বিগ ব্রোর কথা শুনে বাকিরাও খুব কান্নাকাটি করতে থাকে। এরপর প্র্যাডিকে দায়িত্ব দিয়ে যায় বোনেদেরকে দেখতে, সব যেন ঠিক থাকে। প্র্যাডি বলে, সব ঠিক থাকবে, তুই চিন্তা করিস না, তুই যা, আমাদের সাথে ফোনে আর ভিডিও কলে কিন্তু কন্ট্যাক্টটা রাখিস, মনে থাকবে তো? অগ্নি বলে, নিশ্চয়ই নিশ্চয়ই মনে থাকবে। এরপর অগ্নি রওনা দিয়ে দিয়েছে। বাড়ির প্রত্যেকটা মানুষের অবস্থাই খুবই খারাপ। হঠাৎ করে এরকমভাবে বলা নেই কারণে অগ্নি চলে যাবে, এটা কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না। কথা মনে মনে ভাবে, পাচক মশাই তো চলে গেল, সমস্ত দায়িত্ব এখন আমার পরে। আমাকে যেভাবেই হোক শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না। যা হবার তা তো হয়েই গেছে, এখন এ সমস্ত কিছু নিয়ে ভাবলে বরং উল্টে ক্ষতিই হবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তার মধ্যেই দেখা যায় যে অগ্নি পৌঁছেও গেছে দেখাচ্ছে, আর সেখানে গিয়ে কথাকে নিয়েই ভাবতে থাকে। আর মনে মনে ভাবে, কথার জন্যই তো আজকে আমি এখানে চলে এসেছি, তাই কথার উপর আর ভরসা করা যাবে না, কারণ ওকে যদি আমি দেখাই সব কিছু তাহলে ও ভাববে আমি ওকে ভালোবেসে ফেলেছি। এখানে আসাটা খুব দরকার ছিল। চিত্রা পুরোহিত মশাইয়ের সাথে বসে ষড়যন্ত্র করতে থাকে তিলকবাবুর সাথে, আর বলে, দেখবেন, ওই মুকুটটা কিন্তু আমার চাই, যেভাবেই হোক না কেন। আচার্য মশাই মুকুটটাকে নিয়ে বসেছে পুজো করতে। তারপরে শশীভূষণকে ডাকে আর বলে, এসো,
এখানে জলটা ছিটিয়ে দাও আর নাম গোত্রটা বলো। কিন্তু সেটা করতে গিয়েই কোমরে চোট পায় দাদু আর বলে, বাপরে, আমার কোমরে তো ভীষণ জোরে চোট লাগলো। ঠাম্মি তখন বলে, দেখি দেখি, চলো তোমাকে নিয়ে গিয়ে একটু শুয়ে দিই, একটু বিশ্রাম করলে হয়তো শরীরটা ভালো লাগবে। আচার্য মশাইয়ের সাথে ঠাম্মি কথা বলতে থাকে আর বলে, আচ্ছা আচার্য মশাই, পুজোতে এইভাবে বাধা পড়লো কোনো ক্ষতি হবে না তো? আচার্য মশাই বলেন, না না, কোনো ক্ষতি হবে না, আপনি নিয়ে যান, শশীভূষণকে ভালো করে শুয়ে দিন, একটু রেস্ট নিক, তারপর আসবে এখানে। আর এরপর আচার্য মশাই চলে যেতেই তখনই তিলকবাবুর সাথে আবারও কথা বলে চিত্রা আর বলে, যেমনটা বলেছিলাম তেমনটাই যেন হয়, কথার খেলাপ যেন না হয়। তিলকবাবু বলে, হবে না, আমি তো আছি, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, কোনো সমস্যাই হবে না। এর মধ্যেই কথা কাজ করতে থাকে। তখনই জুনি এসে বলে, হ্যাঁ রে কথা, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? কথা তখন বলে, সেটাই তো স্বাভাবিক, আমার মনের ভেতরটা এতটা খারাপ লাগছে সে আর বলার মতো না। পাচক মশাই না আমার কারণের জন্যই চলে গেছে, জানিস তো? জুনি তখন বলে, আরে না না, অগ্নিদা নিজের কাজের জন্যই গেছে, তুই তো জানিস অগ্নিদা কাজকে কতটা ভালোবাসে। তারপরেও যে কি করে এগুলো বলিস বুঝতে পারি না। সব ঠিক হয়ে যাবে, তুই এগুলো নিয়ে আর ভাবিস না। তখনই কথা বলে, ভাবতে তো চাই না, তবুও যেন কোথাও একটা ভাবতে বাধ্য হই। আসলে কেমন যেন ইদানিং ধরে আমি একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম পাচক মশাইকে, আর বারবার যেন এই কথাটা বলে ফেলতাম। আমার মনে হয় পাচক মশাই জেনে গেছিল যে আমি তাকে ভালোবেসে ফেলেছি, সেই জন্যই চলে গেছে। জুনি বলে, আরে একটা মানুষকে ভালোবাসা কি অন্যায়? তুই আমাকে এটা বলতো, অন্যায় না তো? তুই যদি অগ্নিদাকে ভালোবাসিস তাহলে অন্যায়টা কি করেছিস? শোন, এসব নিয়ে যত ভাববি তত মন খারাপ হবে, তাই বলছি এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই, যা হবে ঠিক হয়ে যাবে। আরে সামনে তো অনেক বড় পুজো, এই বাড়িতে তো অনেক বড় পুজো হয় শুনেছি, দায়িত্বটাও তো অনেক বেশি, চল সেসব কাজে বরং মন দিই। কথা বলে, একদমই ঠিক বলেছিস। এরপর চলে এসেছে ঠাকুর ঘরে, সেখানে এসে পুরোহিতের সাথে কথা বলতে থাকে। আর তখনই চিত্রা বলে, কথা, তুমি যতই সব কিছু করো না কেন, তুমি কোনোভাবেই পার পাবে না। এবারে এমন এক ষড়যন্ত্র করব না, তোমাকে জেলে যেতে হবে, জেলে। জেলে গিয়ে তুমি বুঝবে কত ধানে কত চাল। মান্ডবীকে অনেক অপমান করেছো, আমাকেও তুমি ছাড়ুনি কথা বলতে, এবার দেখো কি অবস্থা তোমার করি। কি ভেবেছিলে সমস্ত কিছুর দায়িত্ব নেবে? অগ্নির মাকে যেখানে সরিয়ে দিলাম এই বাড়ির বড় বউয়ের খেতাব পাবো বলে, আর কোথা থেকে না কোথা থেকে তুমি এসে উড়ে এসে জুড়ে বসার প্ল্যান করছো, সেটা যে আমি হতে দেব না কথা। আর তার জন্য আমাকে যা যা করতে হয়, যত দূর যেতে হয়, আমি তত দূরই যাব, বুঝতে পারলে তুমি? আর তখনই মায়ের সেই মূর্তিটাকে বারবার করে দেখতে থাকে চিত্রা, আর মুকুটটাকে প্ল্যান করছে সরিয়ে দেবে বলে, আর চুরির অভিযোগে কথাকে জেলে পাঠাবে বলেই ভাবনা চিন্তা করতে থাকে চিত্রা, যেটা পুরোহিত মশাইয়ের সাথে বসে প্ল্যান করে।